ঈদের তৃতীয় দিনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, ছুটিতে এখানে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লাখ পর্যটক এসেছে। সব মিলিয়ে ঈদের ছুটির 10 দিনে সৈকতে অন্তত 9 লাখ পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আমি এখন কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছি। একেবারে সকাল থেকে কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে এবং আসলে রোদের তীব্রতাও বাড়তে শুরু করেছে। রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে কক্সবাজার যে সমুদ্র সৈকতের যে নীল জলরাশি, সেখানে আসলে গা ভেজাতে ব্যস্ত হয়ে পড়েছেন কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা। এবং আমরা আসলে সকাল থেকে দেখছিলাম আজকের দিনটি বেশ রৌদ্রোজ্জ্বল এবং জ্যৈষ্ঠের যে খরা তাপ সেটি চলছে। এরই ফলে কক্সবাজার সমুদ্র সৈকতের এই জায়গাটিতে প্রচন্ড গরমে আসলে কক্সবাজার যারা ঘুরতে আসছেন তারা বিভিন্ন জায়গায় আসলে যে সৈকতগুলো রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। সৈকতের নীল জলরাশি দেখতে পাচ্ছি আমরা। এই নীল জলরাশিটা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদুল আজহা উপলক্ষে যারা ঘুরতে এসছেন, যে টানা 10 দিনের ছুটিতে যারা ঘুরতে এসছেন, তারা আসলে মোটামুটি সৈকতের নীল জলে গা ভাসিয়ে নিজেকে উচ্ছ্বসিত করছেন। এবং কক্সবাজার সৈকতে যে সমস্ত পর্যটকরা এসছেন তাদের মাঝে আসলে বেশ প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা কক্সবাজারের যে হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে আজকে প্রায় লাখের কাছাকাছি পর্যটক সমাগম হওয়ার কথা রয়েছে। এবং সমুদ্র সৈকতের যে অবস্থা এখন, আসলে সৈকতে প্রায় একেবারে সব সৈকত কানায় কানায় পরিপূর্ণ। সৈকতের কলাতলি, হিমছড়ি এবং লাবণী সহ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও আসলে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। কক্সবাজার সৈকতে এই মুহূর্তে আসলে একেবারে যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। একেবারে লোকারণ্য সৈকত। সমুদ্রের খুব কাছাকাছি দাঁড়িয়ে এখানে মনে হচ্ছে যে আমরা একেবারে মানুষের সমুদ্রে দাঁড়িয়ে আছি। তো কক্সবাজারের যে পর্যটকদের আগমন, তাদের আসলে নিরাপত্তার জন্য আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে কয়েকটি বাহিনী, বিশেষ করে পুলিশ, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের হয়রানি রোধে। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। আমরা ফিরে যাচ্ছি কুয়াকাটায়। সেখানে আছে আমাদের সহকর্মী জুবাইর কক্সবাজারের কথা জানাচ্ছিলাম। এবার আপনার কাছে একটু কুয়াকাটার কথা শুনতে চাই। ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকত জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটকদের সমাগম। সৈকতের যেদিকে চোখ যায় সেদিকে রয়েছে হাজার হাজার পর্যটক। এই সৈকতের 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে পর্যটকরা। ব্যবসা গরম, রৌদ্রের তীব্রতা বেশি থাকার কারণে সৈকতে একেবারেই নেমে পড়েছেন পর্যটকরা। তারা সৈকতের বালিয়ারির সাথে খেলা করছেন, আশ্রে পাড়া ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন। নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী পর্যটকরা, দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। আর গত 2 দিন পর্যটক সমাগম কম থাকলেও আজ কিন্তু সৈকত জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটকদের সমাগম। এবং এই সৈকত এলাকা ছাড়াও প্রত্যেকটি স্পটই পর্যটকদের সমাগম রয়েছে। লাল কাঁকড়ার চর, এখানকার ঝাউবাগান, চরবিজয় সহ প্রত্যেকটি স্পটেই পর্যটকদের সমাগম রয়েছে। লাল কাঁকড়ার ছোটাছুটি, খুনছুটি, কেউ শামুক ঝিনুক টোকাতে ব্যস্ত রয়েছেন, কেউ সাগরের ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন, প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটছেন, আনন্দ উল্লাসে মেতেছেন, ছাতার নিচে বসে গল্প করে সময় কাটাচ্ছেন, বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন এখানে বেড়াতে আসা পর্যটকরা। বেশিরভাগ পর্যটকই কিন্তু 2 থেকে 3 দিন সময় নিয়ে এসেছেন, কারণ তারা বলছেন ঈদের টানা ছুটি থাকার কারণে, দীর্ঘমেয়াদী ছুটি থাকার কারণে তারা কিন্তু এভাবে করে পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায় এবং ঢাকা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টায় কুয়াকাটায় আসা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। যে কোনো ছুটির দিনেই তারা কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় চলে আসে। আমরা যদি বরাবর তাকাই, দেখবেন যে একেবারে পুরো এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটক। একেবারে অনেক বড় এলাকা জুড়ে কিন্তু পর্যটকদের পদচারণা রয়েছেন। তারা গা ভাসাচ্ছেন, সৈকতের মধ্যে গা ভাসাচ্ছেন, আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছেন। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু ভালো রয়েছে। যেহেতু পর্যটক সমাগম অনেক বেশি রয়েছেন, ব্যবসায়ীরা আনন্দিত রয়েছেন।
টুরিস্ট পুলিশ জানিয়েছেন বিভিন্ন স্পটে তাদের পুলিশ মোতায়েন রয়েছে, কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে এজন্য জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশ কাজ করছে। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবাইর, ধন্যবাদ আপনাকে।